বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার কি প্রমাণ লাগে? রাতের বিদায় নিল তারাবি, ভোরের বিদায় নিল সিয়ারি, সন্ধ্যার বিদায় নিল ইফতারি। জীবনে এই দিনগুলো আবার ফিরে পাবো কিনা জানি না। হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ইবাদতকে কবুল করে নাও। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানটা আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার নিয়ে ভালো আছি। তো এখানে আমার ওয়ার্ড্রোবের উপরে যে জায়গাটার ভিতরে আমি কিছু স্ট্যান্ড রাখি, সেটা একটু ধুলাবালো হয়েছে, তো সেটা হালকা করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমার লাকি বেম্বু গাছটার অনেক বড় বড় শিকড় হয়েছে, তো আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সিলেট থেকে তাসলিমা ব্লগ থেকে এক আপু আমাকে কমেন্ট করেছিলেন যে জেসমিন, তুমি লাকি বেম্বুর গাছের শিকড়গুলো কেটে দাও, দেখো সুন্দর করে গজাবে। তো সেই আপুর কথা উদ্দেশ্য করে আমি সেই লাকি বেম্বুর গাছের শিকড়গুলো কেটে গাছটা খুব সুন্দর করে ধুয়ে পানিগুলো চেঞ্জ করে আমি ঠিক জায়গা মতো আবার রেখে দিয়েছি। তো আমি এভাবে ক্লিন করে এখন আমি নাস্তায় চলে আসছি। আমি যতক রোজা রেখেছি আর আব্দুর রহমানের বাবা অফিসে নাস্তা করে নিবে। তো আমার ছোট্ট সোনামণিকে আমি প্রতিদিন সকালে ডিম, কলা, খেজুর খাওয়াই। তো আজকে একটু ভিন্নভাবে আলাদা করে নাস্তাটা বানিয়ে দিচ্ছি। আর আমার ছোট্ট সোনামণিও আমাকে বলছে যে আম্মু আমাকে সেন্টুস বানিয়ে দিবে। তো আমি এই যে ডিম আর দুধ গুলে নিয়ে আমি খুব সুন্দর করে দুটো স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি আমার প্রিয় সোনা বাবাটাকে। আমি যতটা বানিয়েছি আমি জানি আমার বাবা অতটা খাবে না, কারণ আমার বাবাটা খুবই দুষ্টামি করে, একটু খাবে আর বেশ একটু এদিক সেদিক ছিটে ফালাবে। আর ছিটে ফালাতে যদি না দেয় তো অনেক জ্বালাতন করে। তো আমি মা হিসাবে খুব ভালো লাগে এবং আনন্দ উপভোগ করি। তো আমার ছেলে যেভাবে যেরকমই খেতে চাচ্ছে না কেন, আমি সেভাবে খাওয়াচ্ছি। আর ও যা করতে চাচ্ছে আমি তাই করতে দেই, ওর কোনো করার কিছুতে আমি কোনো বাধা দেই না, কারণ ছোট্ট মানুষ, মন মানসিকতা সবসময় একরকম থাকে না। তো এই তো নাস্তাটা বানিয়ে আমি আমার সোনামণির সামনে পরিবেশন করে দিয়েছি। আমার সোনামণি এদিকে খাচ্ছে আর অনেক বেলা হয়ে গেছে। আমি তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজ আমার এক ছোট্ট রান্নার আয়োজন। আদরের দুলালি এক ভাই, 5 বোনের, নাম তার মানিক। বাবা মা আদর ও শখ করে নাম মানিক দিয়েছে। 5 বোনের এক ভাই, খুব শখের। যে ভাই বোনের ভালোবাসা কোনো প্রমাণ দিতে হয় আমি জানি না। ভাই বোনের ভালোবাসা পৃথিবীতে অটল ও অমর, এমন ভালোবাসা আর কোথাও আছে কি না জানি না। তো 5 বোনের এক আদরের দুলালের ভাই। আমি আর আমার ভাই কাছাকাছি থাকি। কাছাকাছি থাকা সত্ত্বেও আমার ভাই আমার বাসায় দীর্ঘ 6 বছর হয়ে গেছে আসে না, কারণ ও একটু কর্মব্যস্ত, কাজকর্ম নিয়ে বেশি থাকে আর একটু শরম ও লাজক, সেজন্য কারো বাসায় যেতে চায় না। তো আমি আর আমার ভাই যত কাছাকাছি থাকি, বোন বলতে কথা, বোনের মন মানসিকতা সবসময় ভাই বোনের প্রতি ভালোবাসা একটু বাড়তেও বেশি থাকে। তো আমার ভাই আসে না বলে আমি প্রায় খাবার রেডি করে ও রান্না করে আব্দুর রহমানের বাবাকে দিয়ে পাঠিয়ে দিই। তো আমার ভাই সেটা খেয়ে নেয়। আর আজকে তো আমি একটু আয়োজন করছি আমার ভাইয়ের জন্য, তো এটাও আমি রান্না করে আব্দুর রহমানের বাবাকে দিয়ে পাঠিয়ে দিব। তো ভাই বোনের ভালোবাসা এত মধুর সম্পর্ক, ভালোবাসা, এটা আমরা সবাই জানি। তো প্রত্যেকটি বোনই জানে তার ভাই কী পছন্দ করে, কী খেতে ভালোবাসে। যেমন আমি জানি আমার ছোট্ট আদরের দুলালের ভাইটা কী খেতে পছন্দ করে আর কী খেতে ভালোবাসে। তো সেই ভাইয়ের পছন্দ অনুযায়ী আজকে আমার এই ছোট্ট আয়োজনের রান্না। তো আমি এখানে বিরিয়ানি রান্না করে নিচ্ছি। এই বিরিয়ানিটা আমার ভাইয়ের অনেক পছন্দ, সে অনেক মজা করে খায় বিরিয়ানি। তো আমি তার জন্য একটু স্বাদ ও মজা বাড়তি করে খুব মজা করে রান্না করছি, যাতে সে খেয়ে তৃপ্তি পায়।
তো আমি বিরিয়ানি রান্না করে এখন একটু আমি ফ্রাইড রাইস রান্না করব, কারণ আমি তো আপনাদেরকে বলেছি যে আমার ভাই যা খেতে পছন্দ করে আমি তো এটাই রান্না করব। আর আমার এই রান্না যদি আপনাদের কোনো একটু অংশ দেখতে দেখতে ভালো লাগে, একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে প্রতিনিয়ত আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি। আমি এইখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিও মজা লাগে খেতে। তো এইভাবে ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের আদর প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি বোনই করতে চাই। কারণ একটা মেয়ে যখন বিয়ে হয়ে পরের বাড়িতে চলে যায়, তখন ভাই বোনের সাথে সম্পর্কটা একটু আলাগ, একটু অন্যভাবে। কারণ যার যার সংসার নিয়ে সে ব্যস্ত থাকে। সময় সুযোগ পেলে হয়তো বাবার বাড়িতে যাওয়া হয়, তা না হলে যাওয়া হয় না। কারণ আমি বছরে একবার আমার বাবার বাড়িতে যাই, সেটা কোরবানি ঈদ করার জন্য। কারণ আব্দুর রহমানের বাবা যাতে চাকরি করে, তো আমি সময় সুযোগ নিয়ে উঠতে পারি না। আর আব্দুর রহমানের বাবু আমাকে যেতে দেয় না। তো আমি বছরে একবার যাই। কান্না ভালো লাগে বাবার বাড়ি প্রতিনিয়ত যেতে, কিন্তু সময়ের জন্য সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকি। তো আমার ভাইয়ের পছন্দের খাবারগুলো আজকে আমি রান্না করতে পেরেছি বলে আমি নিজেকে অনেক গর্বিত এবং অনেক আনন্দিত মনে হচ্ছে। আমার ভাইয়ের সামনে যখন আমি এই খাবারগুলো পরিবেশন করব, তখন আমার ভাইয়ে কী ভাববে জানি না, কিন্তু আমার কাছে অনেক একটা সুখময় আনন্দ বসবাস করবে মনের ভিতরে। আমরা এই দুদিনের দুনিয়াতে কত আশা, কত স্বপ্ন, কত ভালোবাসা নিয়ে বসবাস করি। ইহকাল পরকাল একটা জগৎ আছে, সেটা আমরা অনেকেই হয়তো ভুলে যাই। কিন্তু আমরা মৃত্যুকে অনুসরণ করে জীবনযাত্রা করব। কখন উপর থেকে ডাক আসবে, কখন চলে যাবে কেউ জানি না। বাবার আগে সন্তান, মায়ের আগে সন্তান, সন্তানের আগে বাবা, মা, আত্মীয় স্বজন, এক এক করে সবাইরই যেতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে। তো দেখছেন আমি আমার ভাইয়ের জন্য কি কি খাবার আয়োজন করছি। আপনাদের যদি একটু ভালো লাগে আর আমার মতো ভাই পাগল যদি কেউ হয়ে থাকেন, তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর ছোট্ট করে একটা কমেন্টে জানিয়ে দিবেন যে আয়োজনটা কেমন হয়েছে। আর এখানে কয়েকদিন আগে আব্দুর রহমান আর আমি হোটেলে গিয়ে নান রুটি আর হালিম খেয়েছিলাম। তো আব্দুর রহমানের বাবা খুব আফসোস করছে যে আমাকে ছেড়ে মা ছেলে খেয়ে আসছো। তো আজকে আমি এটা অর্ডার করে নিয়ে আসছি আব্দুর রহমানের বাবার জন্য, যাতে স্বামী, প্রিয় স্বামী, জীবনের চলার পথে সুখ দুঃখ হাসি কান্নার পথে যার সাথে একসাথে জীবনযাত্রা শুরু করেছি, কাটাবো, তার ভালো লাগাকে অনুসরণ করে আমি এই অর্ডারটা করে নিয়েছি। এইখানে দেখছেন হালিম আর নান রুটি। তাই আব্দুর রহমানের বাবা আর আব্দুর রহমানের খাবে। আমি আজকে অনেক কিছু খেয়েছি, আমার পেট ভর্তি আছে। রোজা রেখেছি, বেশি বাড়তি খাবার খেলে আবার সমস্যা ধরা দিতে পারে। যাতে যে গরম পড়েছে, খাবার কিন্তু খুব হিসাব নিকেশ করে খেতে হবে। কিন্তু আব্দুর রহমানের বাবাকে না ভালোবেসে আমি একটু খাইয়ে দিচ্ছি। আমরা দুনিয়া ছেড়ে যাব, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে তিনভাবে সম্মানিত করবেন। দ্রুত তওবা করে সুযোগ দিবেন, ইবাদত আগ্রহ করে দিবেন, অন্তরকে প্রশান্তিময় করে দিবেন। তো খাওয়া দাওয়া শেষে আমার একটু ভালো লাগছিল না, যাতে সারাদিন রোজা রেখেছিলাম। তো এই যে প্রিয় স্বামী মিষ্টি করে একটু শরবত বানিয়ে ঠান্ডা করে দিয়েছে। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।